2008 ও 2009 সালে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান 63 জন শিক্ষক। তাদের নিয়োগ প্রাপ্তির 10 বছর পূর্তিতে যথাক্রমে 2018 ও 2019 সালে উচ্চতর গ্রেডে উন্নীত হন। সে অনুযায়ী তাদের বেতন হয়ে আসছিল। তবে দীর্ঘদিন এই সুবিধা ভোগ করলেও সম্প্রতি পূর্ব ঘোষণা কিংবা লিখিত কোনো নির্দেশনা ছাড়াই হঠাৎ বেতন বন্ধ করে দেওয়া হয়। এতে বেতন উত্তোলন করতে পারছেন না তারা। আমাদের কোনো পূর্ব নির্দেশনা না দিয়ে হঠাৎ করে আমাদের বেতন বন্ধ করে দেওয়া হয়। কি কারণে আটকানো হয়েছে সেটা হলো আমাদের 12তম গ্রেড আমরা পাবো না। কি কারণে পাবো না সেটা কোনো সদুত্তর আমরা পাইনি। ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন, চলতি বছরের 20 আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রের আলোকে শিক্ষকের উচ্চতর গ্রেড বাতিল হওয়ার সম্ভাবনার কারণে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিসকে বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আমাদের যে উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে এটা অবৈধ। বললাম যে এটা আপনারা দিলেন না কেন, আমাদের আগে তথ্য দিলেন না কেন? আমাদের তো আগে তথ্য দেওয়া উচিত। আমাদের এটা যেন বহাল থাকে আর আমাদের বেতন যেন আবার রেগুলার হয়। উপজেলা শিক্ষা অফিসের চিঠি পেয়ে তাদের বেতন বন্ধ রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সংশোধন করার জন্য যথাযথ প্রক্রিয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে তারা পূর্বের আদেশ বাতিল করে আমাদেরকে চিঠি দিয়েছে সংশোধন করার জন্য। গ্রেড উন্নয়ন বিষয়ক সমস্যার সমাধান হলে আগের গ্রেডে নিয়মিত বেতন পাবেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ওনাদের বেতনকে আমরা সঠিকভাবে দিতে নেই, তাহলে ওই টিচাররা তাদের আবার নতুন করে ফিক্সেশন করতে হবে, করে তাদেরকে আপগ্রেড করার পর আবার এখানে বেতন সাবমিট করতে হবে। দ্রুত সমস্যা সমাধান করে পূর্বের গ্রেড অনুযায়ী বেতন চালু করার দাবি ভুক্তভোগী শিক্ষকদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।